হারোয়ায় ইডি, উত্তরপ্রদেশ এটিএস এর তল্লাশি, প্রচুর টাকা সোনার হদিশ পাওয়া গিয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। জঙ্গি কার্যকলাপে ফান্ডিং, পশ্চিমবঙ্গে ইডি, উত্তরপ্রদেশ এটিএস এর তল্লাশি। এই তল্লাশি অভিযান সূত্রে আর কি তথ্য সামনে আসছে আমরা জানবো। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, দেখো, আজকে তুমি দেখেছো যে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে আজকে তল্লাশি অভিযান হয়। এটা মূলত হচ্ছে এটিএস উত্তরপ্রদেশে তাদের 2023 সালে একটা মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতে আজকে ইডি একযোগে তল্লাশি করে বিভিন্ন জায়গায়। এবং তার মধ্যে যে বিষয়টা তোমায় বলবো যে আজকে এই যে তল্লাশি, তার মধ্যে হারোয়া সহ বিভিন্ন জায়গায় উত্তর চব্বিশ পরগনায় যে তল্লাশি অভিযান হয়, সেখানে হারোয়া বিভিন্ন জায়গায়, তার মধ্যে মাদ্রাসা থেকে শুরু করে একেবারে চিকিৎসা কেন্দ্র, এরকম অনেকগুলো জায়গাতে কিন্তু তল্লাশি হয়। সেই তল্লাশিতে মূলত যে বিষয়টা ইডি দাবি করছে, তারা তল্লাশি করে একটি অফিস যেটা হারোয়ার, সেখান থেকে হচ্ছে 40 লক্ষ টাকা, যেটা হচ্ছে হারোয়ার আল জামিয়াতুল কালিকাপুরে, সেখান থেকে 40 লক্ষ টাকা নগদ পাওয়া গেছে তাদের অফিস থেকে। এবং তার পাশাপাশি হচ্ছে গোল্ড কয়েন পাওয়া গেছে 180 গ্রামের, এবং যেটা হচ্ছে তাদের লাইব্রেরিতে রাখা ছিল। এবং এই যে টাকা, বিপুল টাকা, 40 লক্ষ টাকা, সোনা, গোল্ড কয়েন 180 গ্রামে, সেই সম্পর্কিত বিষয় যারা সেখানকার ইনচার্জ ছিল তারা হচ্ছে সদুত্তর দিতে পারেনি, এবং তার জন্য পিএমএলএ অ্যাক্টে তারা মামলা করেছে এবং এই টাকা সেটা বাজেয়াপ্ত করেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে সোনার কয়েন এবং এই 40 লক্ষ টাকা ইডি কিন্তু বাজেয়াপ্ত করেছে। আবারও বলবো, মামলাটি হচ্ছে উত্তরপ্রদেশ এটিএস এর মামলা, এবং এটা হচ্ছে এফআইআর হয় 2023 সালের অক্টোবর মাসে। উত্তরপ্রদেশে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বা এটিএস তারা মামলাটি করে। মূলত যেটা হচ্ছে বাংলাদেশি এবং রোহিঙ্গা যারা রয়েছে তাদেরকে বেআইনিভাবে ভারতের স্থায়ী নাগরিক করে দেওয়া, বেআইনিভাবে অনুপ্রবেশ করানো, জঙ্গি কার্যকলাপের সঙ্গে লিপ্ত করা, এরকম অনেকগুলো বিষয়গুলো তারা জানতে পারে। এবং সেক্ষেত্রে হচ্ছে বহু ক্ষেত্রে হচ্ছে জাল করে পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, এই সবটা করে ভারতীয় নাগরিক পর্যন্ত বানিয়ে দেওয়া হতো। এবং সেই টাকা, যে টাকা সংগ্রহ হতো, সেই টাকা কোথায় কোথায় গেছে, সেই টাকার উৎসের সন্ধানে আছে কিন্তু এই রেড। এবং সেই রেডে বিভিন্ন জায়গায় তল্লাশি, এবং সেই তল্লাশিতে ইডির তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে হারোয়াতে সেখানে যে তল্লাশি অভিযান হয়, সেই তল্লাশি অভিযানটা হয় হারোয়ার আল জামিয়াতুল ইসলামিয়াতে, এবং সেই জায়গায় হচ্ছে 40 লক্ষ টাকা নগদ এবং তার সঙ্গে 180 গ্রাম সোনার কয়েন, সেটা কিন্তু বাজেয়াপ্ত করেছে তারা। এবং গোটা বিষয় এই টাকা এবং এতটা সোনা, যে কয়েন রাখা ছিল, টাকা রাখা ছিল অফিসে, সোনার কয়েন রাখা ছিল লাইব্রেরির মধ্যে, এবং সেই জায়গায় সদুত্তর দিতে না পারাতে ইডির তরফ থেকে পিএমএলএ অ্যাক্টে মামলা করা হয়েছে, এবং এই টাকা এবং সোনা তারা বাজেয়াপ্ত করে। বেশ, ধন্যবাদ পার্থ। আমরা তো দীর্ঘদিন ধরে এই কথাই বলে আসছি যে বহু জায়গায় খারিজি মাদ্রাসার আড়ালে ভারত বিরোধী কার্যকলাপ চলছে, র্যাডিক্যালাইজেশন চলছে, মৌলবাদ, ধর্মান্ধতাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ছোট ছোট শিশুদের মনে। এই ইন্ডক্ট্রিনেশনের বিরুদ্ধে তো সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। বুদ্ধদেব ভট্টাচার্য যে কথাটা বহু যুগ আগে বলেছিলেন, তারপরে পার্টির চাপে নিজের অবস্থান বদল করেছিলেন। যদি সিপিআইএম এর সামান্যতম দায়িত্বজ্ঞান থাকতো, দেশ সম্পর্কে শ্রদ্ধাভক্তি থাকতো, তাহলে বুদ্ধদেব ভট্টাচার্যের সেই বক্তব্যটাকে গ্রহণ করাতেন। ব্লক ভোটের জন্য তিনি সেখান থেকে সরে আসতেন না। অর্থাৎ সিপিএমও যা করেছে, তৃণমূলও তাই করেছে। আমরা একটু অন্য রকম, আমরা সাম্প্রদায়িক, তো আমরা ব্লক ভোটের ওপর নির্ভর করি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.